নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম এসেন্সেজের পক্ষ থেকে। আজকে আমরা আবার ফিরে এসেছি বন্ধুরা দার্জিলিং ব্লগে, যেটা এখনো পর্যন্ত আমাদের লাস্ট সিরিজ চলছিল। সেই সিরিজের ভিডিও মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তো আমরা ফিরে এসেছি আবার দার্জিলিং ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের আমাদের দর্শনীয় স্থানটা হচ্ছে দুলপিন মঠ। তো দুলপিন মঠটা হচ্ছে কালিম্পংয়ের তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি আলোকবর্তিতা। পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের মনোরম দুলপিন পাহাড়ের চূড়ায় অবস্থিত। দুলপিন মঠ অ্যাকচুয়ালি যা আনুষ্ঠানিকভাবে জাং ধোক পাল্লি ফোরাং নামে পরিচিত। তো তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র এবং এই অঞ্চলের একটি বিশিষ্ট নিদর্শন হিসাবে এই মঠটা দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে দুলপিন মোনাস্ট্রি অ্যাকচুয়ালি, তো দুলপিন মঠ নামেও পরিচিত। তো বন্ধুরা, এই যে মঠটা আছে এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা সহ আশেপাশে পাহাড়ের যে মনোমুগ্ধকর মনোরম দৃশ্য সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এই মঠটি কেবল উপাসনার স্থানই নয়, বরং দুর্লভ ধর্মগ্রন্থের ভাণ্ডার এবং হিমালয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণও বটে। তো বন্ধুরা, এই মঠের সবচাইতে মূল্যবান সম্পদগুলির মধ্যে একটি হলো পবিত্র কাঙ্গিউর, অর্থাৎ কাঙ্গিউর কথার অর্থ হচ্ছে বুদ্ধের অনুদিত বাণীর একটি সম্পূর্ণ সেট, যার মধ্যে 108টি খণ্ড রয়েছে। এই মূল্যবান গ্রন্থগুলি দলাই লামা তার নির্বাসনের সময় ভারতে এনেছিলেন এবং এই মঠের মধ্যেই সংরক্ষিত রয়েছে, যা এটিকে বৌদ্ধ পাণ্ডিত্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তোলে। 1959 সালে তিব্বতের চীনা অধিগ্রহণের পর দুলপিন মঠের প্রতিষ্ঠা তিব্বতী প্রবাসীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1950-এর দশকের শেষের দিকে শ্রদ্ধেয় নিংমা গুরু দুর্জম রিনপোচে এটি প্রতিষ্ঠা করেছিলেন। তবে মূল মঠ ভবনটি 1970 সালে নির্মিত হয়েছিল এবং 1976 সালে পরম পবিত্র 14তম দলাই লামা কর্তৃক আনুষ্ঠানিকভাবে পবিত্র করা হয়েছিল এই মঠটি। মঠটি তিব্বতী বৌদ্ধ শিক্ষার সংরক্ষণ এবং প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কাজ করেছিল। তো বিশেষ করে নিংমা স্কুল যেটা আছে, তো যা তিব্বতের বৌদ্ধ ধর্মের মধ্যে চারটি প্রধান বিদ্যালয়ের মধ্যে প্রাচীনতম, তো এরই মঠটি সেই স্কুলেরই একটা পার্ট বলতে পারেন আপনারা। তো বন্ধুরা, দুলপিন মঠের স্থাপত্য ঐতিহ্যবাহী তিব্বতী নকশার এক অত্যাশ্চর্য উদাহরণ। প্রাণবন্ত বহির্ভাগ জটিল দেওয়ালচিত্র এবং ঐতিহ্যবাহী নকশা দ্বারা এটা সজ্জিত। ভেতরে প্রার্থনা কক্ষটি রং ও শৈল্পিকতার এক দর্শনীয় স্থান, যেখানে বিভিন্ন দেবদেবী এবং বৌদ্ধ পুরাণের দৃশ্য চিত্রিত সুসজ্জিত ফ্লেক্স দিয়ে দেওয়ালগুলি আবৃত করা আছে। মঠ কমপ্লেক্সে বন্ধুরা বেশ কয়েকটি স্তূপ এবং প্রার্থনার চাকার সারিও রয়েছে, যেটা আমরা আপনাদেরকে প্রথমে দেখেছিলাম। যা ভক্তরা যারা আসে বা পর্যটক যারা আসে, তারা এই যে স্তূপগুলো আছে, এই স্তূপগুলো হাত দিয়ে ঘোরায়, যেটার মাধ্যমে তারা নিজেদেরকে যেটা বিশ্বাস করে আর কি, তিব্বতী বা বৌদ্ধ ধর্ম অনুসারে এখান থেকে তাদের পুণ্য সংগ্রহ হয়। তারা নিজেদের প্রার্থনাটা বিভিন্ন দেবদেবীর কাছে পাঠাতে পারে। পাহাড়ি বাতাসে তাদের আশীর্বাদ বহনকারী উড্ডয়নকারী যে প্রার্থনা পতাকাগুলির দ্বারা শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশের আরো উন্নত হিসাবে তারা নিজেদেরকে আরো উন্নত হিসাবে জিনিসটাকে দেখাতে পারে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে দুলপিন মঠটা এটা 1372 মিটার 4501 ফুট উচ্চতায় অবস্থিত। এটা কালিম্পং শহর হচ্ছে দুটো পাহাড়ে আবৃত থাকে, একটা দুলপিন একটা দেউলো। তো এটা দুলপিন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারেন এই দুলপিন মঠ। আর এটা এই মঠটা থেকে আপনারা যে যদি এখানে আপনারা আসেন, তো তিস্তা নদীর উপত্যকা এবং পূর্ব হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গগুলির একটা অতুলনীয় দৃশ্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারেন। এখানে একটা হেলিপ্যাড পয়েন্টও আছে বন্ধুরা। অ্যাকচুয়ালি এইদিকে পর্যটকদের আসা নিষিদ্ধ। নর্মালি এখানে যারা স্টুডেন্ট আছে, শিক্ষার্থী যারা আছে বা বিভিন্ন বৌদ্ধ পূজারী যারা আছে, তাদের এই দিকটা থাকার জায়গা, এই দিকে আসা অ্যাকচুয়ালি নিষিদ্ধ, বাট আমরা ভিডিও করার জন্য এই দিকে এসেছিলাম। এই নর্মালি এই মঠটা কি বন্ধুরা, পর্যটক এবং আধ্যাত্মিক সাধক উভয়ের জন্যই। দুলপিন মঠটা পরিদর্শনে আপনারা করবেন, তো এখানে একটা প্রশান্ত বিশ্রাম আর তিব্বতী বৌদ্ধ ধর্মের গভীর ঐতিহ্যের একটা ঝলক এখানে আপনারা আসলে উপভোগ করতে পারবেন। সন্ন্যাসীদের ছন্দবদ্ধ যে মন্ত্রোচ্চারণ,
ধূপের সুবাস, একটা শান্তি স্পষ্ট অনুভূতি, একটা গভীর মর্মস্পর্শী অভিজ্ঞতা এখান থেকে আপনারা মানে করতে পারবেন। মঠটি তিব্বতী জনগণের স্থিতিস্থাপকতা, বিশ্বাস এবং স্থায়ী সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, দুলপিন মঠ পরিদর্শন করার পরে আমরা চলে এসেছিলাম কালিম্পং মার্কেটে, ঋষি রোডে এই মার্কেটটা। তো এই যে মার্কেটটা, এই মার্কেটে মানে এটা একটা স্থায়ী মার্কেট বলতে পারেন। এখানে বিভিন্ন তিব্বতিয়ান হ্যান্ডক্রাফটস বা এদের যে মানে লোকাল যে প্রোডাক্টগুলো আছে সেই ধরনের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়েই মার্কেটটা। বাট মার্কেটটা খুবই ছোট, খুব একটা বড় নয়। আর এটা কিন্তু খুব মানে বলতে পারেন কনজেস্টেড এরিয়া, ঠিক আছে। অনেক গাড়ি ঘোড়া, একটা ছোট জায়গার মধ্যে গাড়ি ঘোড়া, তার মধ্যে মানে দোকানপাট সেগুলো আছে। কিছু স্থায়ী দোকান আছে, কিছু এমনি লোকাল দোকানও বসে, হাটও বসে এখানে বুধবার আর শনিবার করে মোস্ট প্রবাবলি। এক্স্যাক্টলি আমি জানি না, এদের সঙ্গে কথা বলে এটা জেনেছিলাম এখানে বুধবার বা শনিবার করে হাটও একটা বসে। সেখানে অনেক লোকাল মার্কেটের লোকজনও এসে মানে দোকান দেয়। আর স্থায়ী মার্কেটে এই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনেও ছিলাম, ঠিক আছে। তো সেটা কিন্তু বেশ কস্টলি বলতে পারেন, বাট জিনিসগুলো যেহেতু হ্যান্ডক্রাফটস মানে হাতে বানানো, তো জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এখানে প্রধানত নেপালি ভাষা ইউজ করা হয়। দেখুন এখানে জিনিসপত্রে নেপালের স্ট্যাম্পও করা থাকে। তো বেসিক্যালি নেপালের মানে নেপালি ল্যাঙ্গুয়েজটাই এখানে চলে, বাট বাংলা বা হিন্দিতেও মোটামুটি এরা কথা বলতে পারে। আর এটা হচ্ছে আমাদের যেটা পাইন ভিউ হোমস্টে, এর আগের ব্লগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। ওখান থেকে কিন্তু খুবই মানে কাছেই, একদম কাছে, মাত্র 4 কিলোমিটারে এই মার্কেটটা। আর দুলপিন মনস্ট্রি যেটা মাত্র 4 কিলোমিটার, মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন খুব বেশি হলে 10 মিনিট হয়তো সময় লাগবে। তো এই হোমস্টে থেকে এই জায়গাগুলো কিন্তু পরিদর্শনের জন্য খুব উপযুক্ত জায়গা। তো যাই হোক, এখানে আমরা মানে লাঞ্চও করেছিলাম, সেটা আপনাদেরকে আর দেখালাম না, কেন কি মানে পার্সোনাল যদি ওপিনিয়ন বলেন তো খাবারটা খুবই খারাপ ছিল। তো আমরা আর ভালো করে কেউই লাঞ্চটা করতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে আমরা এমনি স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র কিছু খেয়েছি, আর তার সঙ্গে এই মার্কেটটা থেকে কিছু মার্কেটিং করেছি। তো সেই মার্কেটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম, দেখুন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আমাদের ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্টে সেটা জানাবেন কোন পার্টটা বেশি ভালো লেগেছে, মার্কেটটা কেমন লাগলো, মঠটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর আমরা ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে আমাদের কালিম্পংয়েরই, ঠিক আছে। সেটা এখনো পুরো কমপ্লিট হয়নি। আশা করি সিরিজটা আপনাদেরকে ভালো লাগার জন্য যতটা আমাদের মানে দেখানো দরকার ছিল সেটা দেখাতে পেরেছি। আর যদি কিছু মিস হয়ে থাকে অবশ্যই আমাকে সাজেশন দেবে। আর পরবর্তী ব্লগ আরও আসছে, এরপরে আমাদের অন্য ট্রিপও আছে, সেই ট্রিপের পুরো মানে ব্লগও আমরা আপনাদের সামনে আনবো। তো অবশ্যই দেখবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি উপহার হিসাবে আপনাদেরকে দিতে পারবো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসেন্স এজের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যেটা আমি সবসময় বলি, আর না করলে আমি আর কি করতে পারি। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর অবশ্যই আমাদের আগের যে ব্লগের ভিডিওগুলো আছে সেগুলো সবাই দেখবেন, যারা যারা এখনো দেখেননি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।